সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো। কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, কোরআনের আলোকে। শুনতে চান? শুনতে চান সবাই? কষ্ট হচ্ছে না তো? নাকি স্লোগান দিতে চান? স্লোগান চান কারা কারা দেখি? স্লোগান দাও তো একজন আওয়াজ করে। আমাদের পরিবার আছে না? পরিবার হচ্ছে শান্তির নীড়। যার পরিবার নাই সে নীড়হারা পাখির মতো, ঠিক কিনা? এর সেবা করার কেউ নাই, এর খোঁজ খবর নেয়ার কেউ নাই, একে ভালোবাসার কেউ নাই। পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী, পরিচর্যা, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, যত্ন আত্মি। আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে, ঠিক কিনা? এজন্য আমি যদি জান্নাতে যাই, আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব, ঠিক কিনা? নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন? একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তুলে। হ্যাঁ, ওই যে হাত তুলছে একজন। একা একা যাইতে আয় বালা না, একা একা যাওয়া যাবে না, আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ। পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয়, খুব নির্মম, এদের চেহারায় হাসি নাই। রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে। ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশের অবাধ্য হয় না। ওই জাহান্নামকে ভয় করো, আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। নিজেও জান্নাতে যেতে চাই, আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন। একা একা সালাত পালন করলে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান। নিজেও সালাত পড়েন, সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান। আপনি একা একা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়েন, এরকম আছে না নাই? বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়েন, আছে না নাই? ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়েন, আছে না নাই? আচ্ছা, আমি জান্নাতে থাকবো, আমার মা থাকবে জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি থাকবো জান্নাতে, আমার আব্বা জাহান্নামে, ভাল লাগবে কার কার? আমি থাকবো জান্নাতে, আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে। আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব, আমার স্ত্রী থাকবে জাহান্নামের আগুনে, এটা আমাদের ভালো লাগবে? এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই। আমিও যাব, মা বাবাও যাবে, আমার স্ত্রী সন্তানরাও যাবে। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার গেলেন ঘরের ভেতরে লোক চক্ষুর আড়ালে আসিবেদ তিনি মানলেন, কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবেদ মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনে আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনে আস মদিনায় আসো, আব্দুর রহমানও আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত। আর অনেক করা হলো, মারা গেছে, ওগুলো বাদই দিন। পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা। কেমন খলিফা ছিল, আমার কেমন পরিবারের খলিফা! পালনের সুযোগ আছে না নাই? পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, করতে পারবে কিছু? কথা বলেন। ইনসাফ কারে বলে, সুশাসন আমাদেরকে তোমরা শেখাও। আমার পরিবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
এজন্য পরিবার অনেক ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশীর্বাদ মেরেছেন। মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি মিশরে মুমিন না হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আল-আসকে গভর্নর করে পাঠালেন। কারণ কোরআন সেখানে আমর ইবনে আল-আসের কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? সূরাতুল বাকারা। শয়তান ওই ঘরে থাকে না। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা এই ঘরটায় বরকত দেয়। ওয়া তারকাহা হাসারা, আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, কোন জিন, কোন পেতনি, কোন ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আবার সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। বলেন তো আয়াতটার নাম কি? আওয়াজ করে বলেন কোন আয়াত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। একটা মাত্র বাধা ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে সংসারে শান্তি আনার 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা উঠতেছেন কেন? অনেক রাত হয়ে গেছে না? শেষ করে দেই। মোনাজাত তুলিয়া হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হাত তোলেন। কি দোয়া করবেন না? আরো কয়েক মিনিট শুনবেন? মাঝখান দিয়ে যে 2-4 জন উঠা বসা করতেছেন কেন? পেশাব ধরছে? এটা ঠিক আছে। জি হয়। আসরের সময় আসছে? ওরে আল্লাহ রে। মাগরিবের সময় আসছেন কে কে দেখি? এখন বাজে 10:40, এতক্ষণ ধরে বসা? হাত নামান। আসরের সময় আসছেন কারা কারা দেখি? আসর থেকে বসা? হাত নামান। জোহরের সময় আসছেন কারা দেখি? জোহরের সময় চলে আসছো তোমরা। আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলটারে নাজাতের ওসিলা বানাও। তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার 5 নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে। এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআন আমরা শিখাতে চাই না, আছে না নাই? আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া। কি ছাড়া? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ,
আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ। এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই? প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক, আমরা চাই কি চাই না? ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন, ঘরে শান্তি বাড়ায় দিবে কে? কয়টা গেল? হ্যাঁ, 5টা না? শুনতেছে তোমার সাল। 6 নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন, ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন। পারা যাবে? জি হয়। এই যে আপনাদের এখানে জাফলং আছে না? জাফলং আর কি আছে সিলেটে? মাধবকুণ্ড আর হাখালুকি, সবচেয়ে বড় হাওর বাংলাদেশের। আমি গিয়েছিলাম একবার। এই হাকালুকিতে যে 2 জন হারায় যাবেন, 2 জন 2 দিকে। পারা যাবে? যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিং এ যান, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান। সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কি না? সুযোগ হলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন। কারুনের বাড়িতে যান, ধ্বংসস্তূপ দেখে আসেন। পারলে জর্ডানে যান, মৃত সাগর দেখে আসেন। সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠে একটা আঘাত করেছেন জমিনে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি। উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মাসাকার করে দিয়েছি। ওইখানে এখন ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর। ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাঙ জন্মায় না, কিচ্ছু জন্মায় না। লবণের ডেনসিটি, ঘনত্ব এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবেও না। গজবের জায়গা। সুযোগ হলে দেখে আসেন। টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান। কই যাবেন? ভালোবাসাই না, রাগ থাকতেই হবে, তাই এই ভালোবাসার মর্ম বোঝা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না। সারাদিন পেট ভরা, খাওয়ার মজা বুঝবেন? ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগে। প্রচন্ড ক্ষুধা, হাজি বিরিয়ানি পাইছেন 1 প্লেট, ইচ্ছা মতো খাবেন, কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? বিশ্বনবী বলেন, আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশা বললেন, কেমনে বুঝেন? বিশ্বনবী বললেন, যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো, নামাজের পরে দোয়াতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করে। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী, তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন। হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নেই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত।
তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করতো, তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিষ্ণু বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা। আসলে এরকম ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই, আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণার হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন, অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সব সাবার। আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। বিষ্ণু বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিষ্ণুবী চাই বললেন, অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিষ্ণুবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিষ্ণুবী বললেন হাদা হুয়াল হারাজ, মারামারি, কোপাকুপি, যুদ্ধ। আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না। বিষ্ণু বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিষ্ণু বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনী পিস্তল আছে, শুট করে দিল, কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম। কথা কন। আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? এই দুনিয়ায় তারা বিচার পায় নাই, কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোকিং। জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা? বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। পড়েন, আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিষ্ণু বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি। 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন একজনের মেরে ফেলাইছে। কয় টাকার? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিষ্ণু বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিষ্ণু বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিষ্ণু বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে?
বিশ্বনবী বলেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয়, তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুইগরে নাই। ধরেন একজনরে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা। এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে। বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল খুইল্লা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে, আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন। এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই শো অফ, খালি লোক দেখানো মানসিকতা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো। মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। আমগো অবস্থা হালুয়া টাইট। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর। 15,000। এটা কিয়ামতের আলামত না? সুবহানাল্লাহ কয়। আর এটা কিয়ামতের আলামত কেন? আমারে লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই? আপনার এলাকায় মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় প্রোগ্রাম করবে। এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল, অনেক মাহফিলে এত শ্রোতাও নাই। কথা কন। এখন কোথাও যেতে পারি না। আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে, এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা। লোকজনের দাবি হচ্ছে, হুজুর সেলফি তুলবো। সেলফি তুলবো, তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে, এরকম হাত বাঁকা করে। আমি বললাম কি স্টাইল? এটা গ্যাংনম স্টাইল। আছে না নাই? তো এগুলো লৌকিকতা যেন না হয়। এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে ভুইগরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে, বড় আলেম উনি আসলেই চলবে। পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি। একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে, মানে আমনে করে সবাইরে ধরে রাখতে হবে, পাও ধরে থাকেন। এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক? এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিকমতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি। স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বুঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি। আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন?
উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা শোডাউন শো অফ আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা। ভালো দু একজন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কিনা? এখন বছরের মানে একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল যুব সঙ্গ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলেছেন মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন আত-তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। কাবার পাশে যে পাহাড়গুলো আছে, কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম ফাইন্নাল আমরা কদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে জমজম টাওয়ার, 120 তলা উঁচু। দি মাক্কারাল ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো। এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা চলবে, বড় আলেম উনি আসলেই চলবে। পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি। একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়া যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে। মানে আমনে করে সবাইরে ধরে রাখতে হবে, পাও ধরে থাকেন।
এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক, এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিক মতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বোঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন, ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, শো অফ আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা। ভালো 2-1 জন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কিনা? এখন বছরে ওনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া, আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল, যুব সঙ্গ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলেছেন, মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন আত-তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। কাবার পাশে যে পাহাড়গুলো আছে, কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম
ফাইনাল আমরা কদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু। দি মাক্কার ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো। এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা